এত বড় বড় সাহাবায়ে কেরাম আমরা যেখান করে বসে আছে আর আমাদের সামনে উচ্চবাচ্য বাক্য ব্যবহার করবে, একে চিন্তা করে যেতে দেব না। আমার মায়েরা রে, এরাই হলো বাবা গোলামের মোস্তাফা, এরাই হলো বাবা নবীর সাহাবী। বাবা সাথে সাথে হযরত ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন ওমর বাবার যেই ওমরের কথা আমার নবী পাক সাহেবুল আউলাক বলেছে, আমার পরে যদি আল্লাহ কাউকে নবী বানাতো ওই আমার হযরত ওমর নবী হইতো, হযরত ওমর নবী হতো। তাহলে কত বড় মর্যাদার সাহাবী তিনি ছিলেন। বাবা যে রাস্তা দিয়ে একবার হেঁটে যেত, 1 বছর ধরে বাবা ওই রাস্তায় ভয়ে শয়তান পর্যন্ত যেত না, সেই হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি বাবা লাঙ্গা তলোয়ার হাতে করে আবু জেহেলের পাল্লাই পড়ে বাবার এই নবীকে মার্ডার করার জন্য পার হয়েছিল, নবীকে কতল করার জন্য পার হয়েছিল, কিন্তু বাবা কতল করে নাই, বরং নিজেই তলোয়ার জমা করে নত হয়ে গেছে। আমার নবীর কালমা পড়ে মুসলমান হয়ে গেছে, সাহাবী হয়ে গেছে। কোন ওমর নিজের বোন ফাতেমাকে কোরআন পড়ার কারণে থাপ্পড় মেরে ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে এ সাজরে থাপ্পড় মেরেছিল, কানের বাবা বালি কেটে পড়ে গিয়েছিল। সেই ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা গো আজকে আমার নবীর শানে বরদাস্ত করতে পারে না, অন্যায় কথা বললে বরদাস্ত করতে পারে না, সানা করে তলোয়ার বাহির করে নিয়েছে বেয়াদব। আমরা এখান করে বসে আছি আর আমার নবীর সামনে এত বড় অন্যায় কথা, উল্টা পাল্টা ভাষায় কথা বলছো, আর তোমাকে আমি জিন্দা ছেড়ে দেব না, জিন্দা যেতে দেব না। এই হলো খাঁটি উম্মত সাহাবী। তলোয়ার বার করেছে বাবা, বলে ওমর এটা আল্লাহর ঘর মসজিদ, এটা নামাজ পড়ার জায়গা, দাঙ্গা করার জায়গা নাই, মারামারি করার জায়গা নাই, কি বলেন, কাটাকাটি করার জায়গা নয়। বলে হুজুর আমি জানি, কিন্তু আজকে আমাদের সামনে একটা বরদাস্ত করতে পারি না অন্যায় কথা, একটা কাঁটা ভোগে গেলে আমরা সইতে পারি না। আবু জেহেলকে বলেছে তোর জিভাকে ছিঁড়ে ফেলে দেবো, আমার নবীর শানে যদি বেয়াদবি করে, আমি যেহেতু আজকে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি, আমি সেই ওমর হুজুর, আর আমার সামনে বেয়াদবি করবে ওকে আমি জিন্দা ছেড়ে দেবো। ওমর বসে যাও, এই ওমর বসে যাও, নবীর কথা তো মানতেই হবে বাবা, কি মানতেই হবে। বসে গেলেন, মাশাআল্লাহ হযরত ওমর বসে গেছে, কিচ্ছু বলে না, যেহেতু নবী বসতে বলেছে আমাকে বসা লাগবে। কিন্তু সাহাবীরা চিন্তা করছে ব্যাপার কি, নবী রাহমাতুল লিল আলামিন ঠিক আছে, কিন্তু মুখের সামনে এত বড় অন্যায় ভাষা বলবে, লান্তান ভাষায় কথা বলবে, আমরা কি করে বরদাস্ত করি। নবী হলো গায়েব পাতানেওয়ালা নবী, ভবিষ্যতের বক্তা নবী, আমার নবী পাক সাহেবুল আউলাক জানে এত বড় বড় সাহাবাদের সামনে আমি নবী আমাকে যে অন্যায় ভাষা বলেছে, এর বুকের পাটা কথার কলেজা কত কেজি আছে। আসলে এ আমাকে অন্যায় বলে নাই, আসলে কেন বলেছে, আমার আসলে আমাকে পরীক্ষা করার জন্য এসেছে যে আমি সাধারণ মানুষের মতো নাকি, পরীক্ষা করার জন্য এসেছে, এটা আমার নবী জানতো। ওমর তলোয়ার বার করেছে, তোর গর্দান উড়িয়ে দেবো বেয়াদব, আমার নবীর সামনে এত বড় বেয়াদবি কথা কেন বলবে। আমার নবী বলে ওমর বসে যাও, ও ওমর বসে যা। উনি বসে গেলে সাহাবারা হতভম্ব হয়ে গেছে, তাকিয়ে দেখতেছে আমার নবী পাক সাহেবুল আউলাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দিকে তাকাচ্ছে, আর সে তার দিকে তাকাচ্ছে, নবীর দিকে তাকাচ্ছে, তাকাতে তাকাতে বলে নবী গো ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আসলে
সন্তান বলার জন্য আমি আসি নাই, আপনার সঙ্গে বেয়াদবি করার জন্য আসি নাই, আপনাকে গালিগলজ বকার জন্য আমি আসি নাই, আপনার সঙ্গে বেয়াদবি করার জন্য আমি আসি নাই। আমি এসেছি আপনাকে পরীক্ষা করার জন্য যে নবী যিনি হবে তার ব্যবহার হবে সবার ঊর্ধ্বে। আল্লাহর কালা কোরআন পাকে আল্লাহ বলেছে বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাকা আলা খুলুকিন আযীম। নবীর ব্যবহার সবার ঊর্ধ্বে বেরাদার। তাই হুজুর আপনাকে পরীক্ষা করার জন্য এসেছিলাম। হুজুর আপনি পরীক্ষায় পাশ করে গেছেন, এবার আমি কালেমা পড়তে চাই। দাও না দয়াল মোরে, দাও না দুটা ডানা, একবার ও রে যাব সোনার মদিনা। এর জোরে বলে সুবহানাল্লাহ। সোনার মদিনা হয়। দাও না দয়াল মোরে, দাও না দুটা ডানা, আমি ও রে যাব সোনার মদিনা, সোনার মদিনা। হায় রহমা নাবি কিরে তোর দয়া নাই, তোর নামে করতে দোয়ামে পরে হলাম ছাই খোদা। ওই নবীর প্রেমে আমায় পাগল করে দেও না, আমি ও রে যাব ওই মক্কা মদিনা, সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মুসলমানের আমার ভাইয়েরা, উনি বলেন নবী গো আমার পরীক্ষায় পাশ করে গেছেন, আমার পরীক্ষা উত্তীর্ণ হয়ে গেছে, আমি যেটার কারণে এসেছিলাম সেটা আমি পেয়েছি। নবী হলে এরকমই হওয়া দরকার, নবী হলে এমনি হওয়া দরকার, এমনি তার ব্যবহার হওয়া দরকার। আমি পরীক্ষা করেছে যেমন পেয়েছে। আপনি হলেন আখেরি নবী, শেষ জামানার নবী, এক বাক্যে বিশ্বাস করে নিলাম। একটু দয়া করে আপনার পবিত্র কালেমাটা, যেই কালেমা পড়ে উমর আবু বকর উসমান মুসলমান হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আবু বকর হতে পারবো না, ওমর হতে পারবো না, উসমান গানি হতে পারবো না, উমর ফারুক হতে পারবো না, শেরে খোদারে মুর্তজা হতে পারবো না। নবী গো দয়া করে আপনার মধু মাখা কালেমাটা একবার পড়ায়া দেন। নবীজির এবার বাবারে মিচকে হাসে, সাহাবারা অবাক হলো। নবী বলে উমর, এই আমার উমর কোথায়? উমর বলে লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। বলে উমর রে, তালওয়া তো বার করেছিলা, এই লোকটাকে যদি মার্ডার করে দিতা তবে বলতো আজ কালেমা পড়তো কে? ঠিক নেই বাবা, মার্ডার করে দিলে এক তো বদনামি হতো, যে মুসলমানেরা মসজিদে মার্ডার করে দিয়েছে, বদনামি হতো। এই লোকটা কালেমা পড়ার সুযোগ পেত না, মুসলমান হতে পারত না। তাই নবীও খুশি হয়েছে, সাহাবারাও খুশি হয়েছে। আর নবী যদি খুশি হয়, আবার আল্লাহর ফেরেশতারাও খুশি হবে, আল্লাহ তাআলাও তিনি বাবা রাজি হবে। হবে কি হবে না বাবা? আল্লাহ রাজি হয়ে যাবে। আমার নবী খুশি তো আমার আল্লাহও খুশি, নবী রাজি তো আল্লাহও রাজি। বেরাদার এইবারে বলল ঠিক আছে আসো এবার কালেমা পড়াইয়া দিল। আশহাদু, একটু বলুন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু। কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, সাহাবী হয়ে গেছে বাবা। নবীর সাহাবীদের কাতারে জায়গা পেয়েছে, জান্নাত
জান্নাতি হয়ে গেছে। ইমানের চোখে নবীকে ডাইরেক্ট দেখি মদিনার মসজিদের নববীতে কালেমা পড়ে নিয়েছে বাবা। এবার সাহাবারা আশ্চর্য হলো, আল্লাহ কি ভুল করা করছিলাম, এই লোকটাকে মার্ডার করতে যাচ্ছিলাম, আজকে কালেমা পড়ে আমাদের ভাই হয়ে গেল, মুসলমান হয়ে গেল, ইমানদার হয়ে গেল, জান্নাতি হয়ে গেল। বাবা বসে আছে, আমার দয়ার নবী মায়ার নবী বলছেন সাহাবারা রে, এই আমার সাহাবারা, আমার জন্য জান দাও বাবাটি তোমরা জানি, আমার জন্য বেটাকে কুরবানি দিতে পারো, আমার জন্য নিজের জীবনকে দিতে পারো। এই যে আমার মায়ের আগে দেখছেন নারীরা পর্যন্ত নবীর মহব্বতে আপন বেটাকে ইসলামের জন্য দান করতে পারে, স্বামীকে যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিতে পারে। এত ত্যাগ রয়েছে, মোহাব্বত রয়েছে আমার মা বোনদের ভিতর নবী পাক সাহেব সাল্লামের। বাবা গো, এইবার যখন মুসলমান হলো আমার দয়ার নবী মায়ার নবী বলছেন সাহাবারা রে, একটা কথা বলবো তোমাদের কাছে, এই কথাটা তোমরা একটু কর্ণপাত করে শোনো। বলে হুজুর ইয়া রাসূলুল্লাহ বলেন কি কথা? আমার নবী পাক সাহেব লাউলাক বলছে, এই যে লোকটা মুসলমান হলো, কালেমা পড়লো, এখন বহুত গরিব মানুষ দূর থেকে এসেছে, তাই তোমরা একটু দয়া করে তোমরা যদি পারো এই লোকটাকে কিছু তোমরা একটু দান করে দাও, কিছু তোমরা দান করে দাও। কারণ নবী পাক বলেছেন আর সাক্ষী ও কারিবুল্লাহ বাইদ মিনান্নার, সাক্ষী যারা দাতা যারা তারা আল্লাহর নিকটে হয়, জাহান্নাম তাদের থেকে অনেক দূরে হয়। শোনো আমাদের মধ্যে কেউ আছে কি? তবে বাবা ওই সময়টা মা বোনের আগে যে সময়তে নবী এই কথাটা বলছেন যে কিছু দিয়ে দে বাবা, সময়টা কিন্তু খুব কঠিন সময় ছিল, দুর্ভিক্ষর সময় ছিল, অভাব অনটনের সময় ছিল, গাছে ফল ধরে না, আকাশ থেকে রহমতের বৃষ্টি হয় না, মাঠে ফসল হয় না, গাছে খেজুর ধরে না, ছাগল বকরে দুগ্ধ দিতে পারে না, মায়েদের কোলে বাচ্চারা খিদার তাড়নায় কান্না করে। এই সমাতে সুবহানাল্লাহ নবীর মুখ দিয়ে বার হয়ে গেছে, সাহাবারা রে পারো না তোমরা আমার গরিব সাহাবাটাকে কিছু তোমরা এটা দান করতে পারো না? সাহাবারা ভিতর তো বাবা কাঁদছে, হায় হায় নবী বলল আর আমরা চুপ করে বসে আছি, কিন্তু উপায় তো নাই, দেবার মতো কিছুই নাই। আল্লাহ তুমি সবই জানো, তুমি হলে ইন্নাল্লাহ আলিমুম বিজাতিস সুদূর, আয় আল্লাহ তুমি তেলের ঘাটকাইকে জাননে वाला, আল্লাহ তুমি হলে ইন্নাল্লাহ আলিমুন খাবীর, তুমি হলে ইন্নাল্লাহ সামিউন বাসীর, তুমি হলে ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ আপনি তো সব জানছেন, আপনার নবী বলবে আর আমার মায়ের মনে এটা হয়, নিজের চান হাজির করে দিতে পারি। কিন্তু হুজুর নবী যখন বলেছেন বাবা, একজন সাহাবী হাত উঠালেন না, বাবা নাই তো কি করে হাত উঠাবে বাবা? ও বাবারা আমার ভাইরা কেউ পাচ্ছে না, একজন সাহাবী হাত উঠিয়ে দিয়েছে, একজন গরিব সাহাবী হাত উঠিয়ে দিয়েছে, বলে নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আমি গরিব সাহাবী, কিন্তু তেলটা তো গরিব নয়, আপনাকে মহব্বত করি ভালোবাসি নবী গো। হুজুর আমার বাড়িতে কেবল একটাই উটনি আছে ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অর্ডার দেন, আপনি যদি একটু অনুমতি দেন, আমি ওই উটনি খানা ইনাকে আমি দান করে দিতে পারি। সুবহানাল্লাহ। ও বাবারা, কোরআন শরীফ আল্লাহ বলেছে লান তালুবির রাহাত্তা তুরফিকু মিম্মা তুহিব্বুন, আল্লাহর রাহে যেটা দিবা এইটা যেন মহব্বতের বস্তু হয়, এটা যেন ভালোবাসা জিনিস হয়। তাই তো হোসাইন কারবালায় নিজের বেটা মহব্বতের বেটা আলী আসগারকে কোরবানি করেছে, আলী আকবরকে কোরবানি করেছে, ভাতিজা আবুল কাসেমকে কোরবানি করেছে। বাবারা সবই মহব্বতে, দিনের মহব্বতে মহব্বতে বাবা এগুলা করেছে, তাই মহব্বতের জিনিস দিতে হয়। বাবা এই তো কদিন পরে কোরবানি চলে আসছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মহব্বতের জিনিস কোরবানি আপন বেটা ইসমাইলকে কোরবানি দিচ্ছিল কিনা বাবা? কোরবান হলো না সে আলাদা কথা।
বাবারা, তাহলে মোহব্বতের জিনিস কোরবানি করা লাগে, ভালোবাসা জিনিস কোরবানি করা লাগে। তাই বলল নবী গো, আমার বিবির দিকে দেখি নাই, সন্তানাদি কি খাবে তার দিকে আমি দেখি নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার এই উটটা রয়েছে, এটা আমি দান করে দিলাম। আমার নবী পাক সাহেবের লাউলা, এবার বলুন খুশি হবে না বেজার হবে? নবী আমার খুশি হয়েছে। ওরে বাবু সাহাবীরা, আমার অনেক সাহাবা এখানে বসে আছে, কেউ হাত তুলতে পারে নাই, কেউ বলতে পারে নাই, হয়তো নাই তাদের কাছে, তাই পারে নাই। তুমি যখন এমন কথা বলেছ, যাও তাই যেটা তোমার কাছে আছে দা। ও বাবা, ও 20-30 হাজার দিরহাম দাম হবে, ওই সেই বাবা 50,000 টাকা হয়তো বা দাম হবে। ওই দুঃখের সময়, গরবাতের সময়, অভাবের সময় ওই উটটা নিয়ে এসে বাবা দান করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আর দেবার মতো কিছু নাই, এটাই কেবল আমার পুঁজি, এটাই আমার বাড়িতে ছিল, এই কারণে আমি এইটা দিলাম হুজুর, আর দেওয়ার মতো ক্ষমতা নেই। বলে বসে যাও, আর তোমাকে দেওয়া লাগবে না। এই সাহাবারা, জান্নাতি লোককে যদি দেখতে হয়, জান্নাতি সাহাবী আমার দেখতে হয়, দেখো রে, নিজের বিবি বাল বাচ্চার থেকেও আমার নবীর কথাকে প্রাধান্য দেয়, আমার নবীর কথাকে মান্যতা দেয়, আমার নবীকে প্যারো মহব্বত করে। বললে যাও, তুমি হলে জান্নাতি, তুমি হলে জান্নাতে। সুবহানাল্লাহ, তুমি হলে জান্নাতি, তুমি এত আমাকে মহব্বত করো। তাই তো নবীজি বলেছেন, ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা নকর قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده وولده والناس أجمعين রাহুল বুখারী। নবীজি বলেছে, মা থেকে, বাবা থেকে, আলো আওলাদ থেকে, সন্তান সন্ততি, বিবি বাল বাচ্চা, তামাম জাহান থেকেই যারা নবীকে বেশি ভালোবাসবে না, এরা মুমিন হতে পারবে না, এরা জান্নাতি হতে পারবে না, এরা মুমিন হতে পারবে না, এরা পাক্কা মুসলমান হতে পারবে না, এরা জান্নাতি হতে পারবে না, পারবে না। মুসলমান আমার ভাইরা, দোস্তরা, হযরত উনি তো জান্নাতি হয়ে গেল, নবী আমার বড় খুশি হয়েছেন, সাহাবারাও দেখে খুশি হলো যে আজকে আমাদের যদি থাকতো আমরাও কিছু দিতাম, কিন্তু কিছু নেই, দেবার মতো কিছু নেই। তাই তারা আফসোস করছে, বাবা ভাই, আমার দাদা থেকে যারা দেবে না তারা তো কাঞ্চুস, তারা তো বখিল। মুআজ্জাজ মুহতারাম সামিন, আমার দোস্তরা, বুজুর্গরা, তাই আপনাদের বলছিলাম দোস্ত বুজুর্গ, যে এই যে নবীর মাদ্রাসার জালসাতে আপনারা এসেছেন, ধন্যবাদ আপনাদের জানাই। অনেকে পৌঁছাতে পারেনি, হয়তো বাজার হাটেই তারা ব্যস্ত আছে, কিন্তু নবী কি বলেছে? নবী বলেছে সব থেকে উত্তম জায়গা তার নাম হলো মসজিদ, সব থেকে নোংরা জায়গা, খারাপ জায়গা তার নাম হইল বাজার। কিন্তু আমরা মজা লাগে কোথায় বাবা? বাজারে হাটে, দোকানে বাটে, ওইখানে বেশি মজা লাগে, মসজিদে ভালো লাগে না, মাদ্রাসায় ভালো লাগে না। নবী বলেছিল মসজিদ বাইতুল্লাহ, আর মাদ্রাসা তো বাইতি, মসজিদ হলো খোদার ঘর, আর মাদ্রাসা হইল আমার নবী মুস্তাফার ঘর। সুবহানাল্লাহ। আর আমরা কারা? আমরা হলাম সেই নবীর উম্মত, সে আল্লাহর বান্দা। ভাইরা আমার, আপনার জান্নাতের কোনো গ্যারান্টি নেই, যেতেও পারি, নাও যেতে পারি, কিন্তু ইমানের চোখে আমার নবীকে ডাইরেক্ট দেখলেই যে মুসলমান হবে তা নয়। আবু লাহাব বারবার দেখেছে, আবু জেহেল বারবার দেখেছে, উতবা সাহেবাত দেখেছে, কিন্তু ইমানদার হতে তারা পারেনি, ইমানের চোখে তারা দেখে নাই। ভাইরা, আমরাও নবীকে দেখি নাই, কিন্তু বিশ্বাস করেছি শেষ নবীকে শেষ নবী বলে আমরা মেনে নিয়েছি। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা কালেমাও পড়ে নিয়েছি, ঠিকই না বাবা? নবীকে আমরা দেখি নাই। শুনুন, তোমার নবী পাক সাহেবে লাউলাক খুশি হয়ে গেলেন। আর আমি আপনাদের কাছে একটা কথা বলবো, বাজার হাটে যা আছেন, এইখানে যারা বসে আছেন, জালসায় লোকজন না থাকলে বলার এনার্জি ফেল হয়। তো দোস্ত বুজুর্গ, আমার মায়েরা বোনেরা আছেন, আমার ভাইয়েরা বাবারা আছেন, দোস্ত বুজুর্গ, এটা একটা মাদ্রাসার বাৎসরিক জালসা, ঠিক কি না বাবা?
এটা বাৎসরিক জালসা। বছরে একবারই মাদ্রাসা দস্তরবন্দি জালসা, পাগড়ি প্রদানের জালসা হয়। অনেক ছেলেরা হাফেজ হয়, কারি হয়, তার বাপ মা কত খুশি হয়, আল্লাহ রসুল তাদের উপরে কত খুশি হয় এই মাদ্রাসার জালসা। তো আমি জানি আপনারা অনেকে দিবার জন্য ছটপট করছেন, কিছু না আলোচনা করে, আর বেচারারা সব মোবাইল ভিড়িয়েছে, আধা ঘন্টা না বললে তাদের ক্যাসেটটাও পুরা হবে না, ঠিক নেই বাবা? এই জন্য তো যাই হোক, এই জান্নাতি সাহাবীটার সাথে আল্লাহ জানে আপনাকে জান্নাতে জায়গা করে দেয়। আমি বলবি হেলাল, আল্লাহর কাছে দোয়া রাখবো আমার নবীকে, জিন্দা নবী, হায়াতুন নবী, তার ওসিলা করে, সাহাবায়ে কেরামের ওসিলা করে, পাঁচ পাঞ্জাতনের ওসিলা করে একটা দাতাকে দেখতে চাই। বলবেন হেলাল রে লোক তো কম না, এই কথা বলবেন না। কে বলেছে লোক কম? 313টা মুসলমান ছিল। কোথায়? বদরের প্রান্তরে ইসলামের প্রথম যুদ্ধ হয়, মাত্র 313টা মুসলমান ছিল। কাফের কত ছিল? প্রায় 1000 ছুঁই ছুঁই। জয় হলো কারা? যারা কম ছিল তারা, যারা কম ছিল তারাই করেছে জয়। ৭৭টাকে কতল করেছে, ৭৭ জনকে অ্যারেস্ট করেছিল ওই বদরের যুদ্ধ, পবিত্র রমজান মাসে। বেরাদার ইসলাম, তাই বলি আপনাদের কম বলবেন না। আল্লাহর কোটি কোটি ফেরেশতারা চারিদিকে ঘেরাও করে আছে। বেরাদার ইসলাম, সামিনে কেরাম। তো বাবারে, এই মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী কেহ দুশ্মন থাকতে পারে, কেহ দোষ থাকতে পারে, ঠিক আছে না বাবা? কেউ মাদ্রাসাকে ভালোবাসতে পারে, কেউ জান দিতে পারে, কেউ এন্ট্রি করতে পারে। যে যা করছে করুক, বিচার আল্লাহ করবে। বেরাদার ইসলাম, সামিনে কেরাম, তাই বলছিলাম একটা খোদার বান্দাকে এই মাদ্রাসার জন্য আর এই জান্নাতি সাহাবীর সঙ্গে আল্লাহ যেন তার বাড়ির পাশে আপনার বাড়ি বানিয়ে দেয়, আল্লাহ যেন তার সঙ্গে আপনাকে হাসর করাই। বেরাদার ইসলাম, ৫,০০০ টাকা নবীর মাদ্রাসায় দান করবেন। এরকম একজন মর্দ মুজাহিদ, দিনদার, ইমানদার, ঠিকাদার, কন্ট্রাক্টর, জমিদার, ট্রাক্টরি মালিক, ফ্যাক্টরি মালিক, আলহামদুলিল্লাহ, আলী মাহমুদ বালুমাটি, ওই ইসলামপুর বলেন, ইসলামপুর কাছে বালুমাটি না? হ্যাঁ, ওই বালুমাটি, হ্যাঁ, গুয়াশের কাছে। ও আচ্ছা, আর একটা আছে। আচ্ছা ঠিক আছে, বালুমাটি থেকে আলী মোহাম্মদ সাহেব সকালবেলাতে এই দেখেন টাকা দেখেন, ৫,০০০ টাকা উনি দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আপনারা বলবে যে হেলাল জানতো না টাকা দিয়ে বসে? কসম খোদার আমি জানতাম না ভাই। আমি তো 10,০০০ বলতে পারতাম, পরিস্থিতিকে লক্ষ্য করে। তা উনি ৫,০০০ টাকা নগদ টাকা দিয়েছেন। জোরে বলুন নারে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত জনাব আলী মোহাম্মদ সাহেব জিন্দাবাদ। ৫,০০০ টাকার দাতা, জোরে বলুন জিন্দাবাদ। বেরাদার আমার ভাই জানেরা, আব্বা জানেরা, আচ্ছা এই মাদ্রাসাটা কোথায় আছে বাবা? বালুমাটিতে আছে, শেখপাড়ায় আছে, ইসলামপুরে আছে, না এ বোরাকুলির মাটিতে আছে? বোরাকুলির মাটিতে আছে। আচ্ছা এই মাটি থেকে কোনো একটা মা, কোনো একটা ভাই, কোনো একটা মর্দ মুজাহিদ বলবেন না ভাই যে হেলাল রে উনি তো ৫,০০০ টাকা নগদ দিয়ে দিয়েছে, আমি ৫,০০০ পারবো না ভাই, ১,০০০ এখন দিলাম, আর ৪,০০০ টাকা আমি 4 মাসে 4 বারে দেবো। একটা 5-এর দাতা হন তো বাবা দেখি। কেননা কোরআন বলছে খালাকনাকুম আজওয়াজা, আমি সব জিনিস জোড়া জোড়া সৃষ্টি করেছি। তো একটা 5-এর দাতাকে হতে পারবেন না ভাই? দেখেন একটু মনটা হালকা করে, পাতলা করে, জীবনে কি করলেন না করলেন খোদা জানে, আপনি জানেন। আর আমার মায়েরাকে বলবো, মা কোনো হাজি বিবি, মাস্টানি, ডাক্তারি, মোড়নি, সর্দারনি, কোনো একটা মা এখানে উঠে এসে পারবেন না। আম্মা জানেরা যে হেলাল রে, হ্যাঁ তুই তো বারবার আসিস বাবা, তা আমি 5,০০০ টাকা আবার মরা মায়ের নামে দেবো। টাকা 1,০০০ কি 500 টাকা এখন দিলাম, বাকিটা আমি আস্তে আস্তে 500 করে দিয়ে দেবো কমিটির হাতে। 5,০০০ টাকার দাতা একটা আমার মায়েরা হন, না হয় আমার একটা ভাইয়েরা হন। আমি জানি 500 করে 100 করে চাইলে হয়তো আপনার লাইন দিয়ে দিতেন,
হ্যাঁ, তো আমরা নিচে থেকে উঠি না, উপর থেকে। তাই পাঁচের দাতা একটা জোড়া চাইছি, যদি আছে কোনো আল্লাহর বান্দা একটু উঠে আসেন আর একটু মুসাফা করি। দাদা গো, যে হাত কাবা ঘরে দিয়ে আসলাম, পবিত্র কাবা শরীফে এ হাত দিয়ে খোদার কাছে হ্যাঁ ঝরঝর করে কেঁদে দোয়া করেছি সারা বিশ্বে মুসলমানদের জন্য। বেরাদারানি সব আছে একটা মর্তে মুজাহিদ, ইয়া ইলাহি রহম ফরমা মুস্তাফা के वास्ते, या रसूल अल्लाह करम कीजिए खुदा के वास्ते, मुश्किल हल कर शाहे मुश्किल कुशा के वास्ते, কারবালায় রাত শহীদে কারবালা के वास्ते 5000 টাকার একটা দাতা আমি আসার জন্য আহ্বান করছি। একটা জোড়া করে একটু দোয়া রাখবো ভাই, কে পারবেন? মনটাকে হালকা পাতলা করে আপনি দেখেন আর উঠে আসেন, কে পারবেন? আর একটা করে 1000 টাকা 5টা খোদার বান্দা বলুন। 5000 যে দেবেন উনি তৈরি হয়ে আসেন, একটু মুসাফা করি। আর 5টা খোদার বান্দাকে বলবো, আমার মায়েরা ভাইরা সবাইকে বলছি, একটা করে 1000 টাকা 5000 টাকা একটু মেহেরবানি করে দেন দেখি। এটা দোয়া রাখি ইনশাল্লাহ। আমার ভাইরা, আমার আব্বা জানেরা, বাজার হাটে যারা আছেন, দোকানপাটে যারা আছেন, আমি তাদেরও বলছি, আওয়াজ নিশ্চয় বহু দূরে যাচ্ছে, মাইক খুব ভালো মাইক। তো এসে একটু নামটা বলেন তো, আপনার নাম ধরে একটু নারা দিয়ে আল্লাহর কাছে দোয়া রাখি। কারণ ওই আলী মাহমুদ 5000 টাকা দিয়েছে, উনি হয়তো এখানে নাই, কিন্তু দোয়াটা আমাকে করা উচিত, কি বাবা ঠিক না? দোয়া করা উচিত। তো আসুন দোয়া রাখবো ইনশাল্লাহ। একটা 1000 টাকা দিতে পারবেন, এরকম একটা ভাই নেই, যুবকেরা নেই? এই বাবু 1000 টাকা বাবার জন্য, মায়ের জন্য, দাদা দাদির জন্য, নানা নানির জন্য বা নিজের জন্য একটা ছেলে 1000 টাকা দেওয়ার মতো আছে বাবু এই মাহফিলে? যদি আছে তাই হিম্মত করো তো, এটা শক্তি করো তো। যদি দেখি নবীর সাহাবারা নবীর জন্য জান দিয়েছে, আমি একটু হালকা মাল দিতে পারি কি পারি না? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। একটু চেষ্টা করে দেখেন আমার ভাইরা, আমার মা বন্ধুরকে বলি, মা একটা 1000 টাকা দেনেওয়ালি যদি আপনারা কেউ আছেন, একটু দয়া করে উঠে আসেন। আর এই সামনে এসে খালি আপনি নামটা বলেন, লিখে নেওয়া হবে। 1000 টাকা দেনেওয়ালি কে আছেন? আমার আল্লাহর বান্দির নবীর উম্মাতানি, আমার খাতুনে জান্নাতের সঙ্গে আল্লাহ আপনার যেন হাসর করাই। সুবহানাল্লাহ। নাই একটা লোক পারবেন না? বাকি তো পারবেন না। একটু সময় নিয়ে দেবেন, এরকম একটা আল্লাহর বান্দাও নেই। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। একটু চেষ্টা করে দেখেন বেরাদার ইসলাম, সামেনে কেরাম, আলহামদুলিল্লাহ। নাই এই ভাই নাই, 1000 টাকা দেওয়ার মতো একটা ছেলে নাই? একটা জমিদার, দিনদার, দোকানদার, একটা টোটো বালাও তো পারে রে বাবা 1000 টাকা করে। হেলালে 100 করে আমি নবীর মাদ্রাসায় দিয়ে দেবো। এটা বলে তো ইচ্ছা করলে পারেন, যদি নিয়াত ঠিক করেন। ইন্নামাল আমালু বিন্নিয়াত, সবকিছু তার মাদার হবে নিয়াতের উপরে। এই আপনাকে বুঝিয়ে বললাম। আমি যে ওয়াজটা ধরেছি এটা শেষ করবো, আবার টাইম খতম। তারপরে ছেলেদের মাথায় পাগড়ি প্রদান হবে। সভাপতি সে বলেছেন মাথায় পাগড়ি হবে। কয়েকটা ছেলে হাফেজকারী পাশ করেছে, তাদের মাথায় পাগড়ি প্রদান হবে। তারপরে প্রধান বক্তার এই যে একটি বাচ্চা মেয়ে 100 টাকা দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এর দান তুমি কবুল করো, মনের বাসনা আল্লাহ পূর্ণ করো, আমিন সুম্মা আমিন। আমার মায়েরা, এ সোনামণিরা, আপনারা, আমি 1000 টাকার দাবি একটা করেছি, যে পাড়ায় আপনার বাড়ি হোক না কেন, যদি পারেন তাহলে এসে বলবেন এ বাচ্চা ছেলে 50 টাকা দিয়েছে, যা আল্লাহ তাআলা তুমি কবুল করে নিও, আমিন সুম্মা আমিন। আর যারা 100, 200, 500 দিবার নিয়াত করে বাড়ি হানে বেরিয়েছেন, আমি তাদেরও বলবো যে পারলে আপনারা দিয়ে পাঠিয়ে দেন। ওই আলী মাহমুদ 5000 টাকা দিয়েছে, তার সঙ্গে একটা দোয়া আপনাদের জন্য করে দিই, তারপরে ওয়াজটা আমি ফিনিশিং টেনে দিই। বেরাদার ইসলাম, আসেন তাড়াতাড়ি করে আমার ভাইরা। যে বহনেরা ওয়ান্তে কালে এ যে রাইলে আসে আয়া, যেদিন সোনার জীব যাবে রে লইয়া, যেদিন সাধের জীব যাবে রে লইয়া, যারে তুমি এত যত্নে রাখিলে ঘরেতে, যাহার লাগে দুঃখ কষ্ট কত না সহিলে, আজ তোমার ফাঁকি দিয়া, আজ তোমার ফাঁকি দিয়া পাখি গেল
গেল রে উড়িয়া, যেদিন সাধের জীব যাবে রে লইয়া, যেদিন সোনার জীব যাবে রে লইয়া, তখন মাটির কবর ওরে মাটির ঘর হবে মাটির বিছানা খানে, চতর পাশে মাটি তোমার ওই বাসের হনে, কেমন করে রইবি রে ভাই, কেমন করে রইবি রে ভাই ওই অন্ধকার কবরে, যেদিন সাধের জীব যাবে রে লইয়া, যেদিন সোনার জীব যাবে রে লইয়া, মরতে হবে এই ভবে আগতে ওরে কেউ রবে না বাঁচে, আও এই মরণ জালে আছি রে ভাই আমরা যে সব পাশে। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মদ, হরদম জবান से निकालो पाक नामे मोहम्मद, हरदम जबान से निकालो शाफियाना मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। बेरादार, আপনারা কি কসম টসম খাইয়ে এসছেন বাড়ি থেকে নাকি? এবার বাড়ি হানে কসম খাইয়ে পাঠিয়েছে নাকি আপনাকে? দেখছি ভাই যে এতগুলা লোকের মধ্যে একটা খোদার বান্দে একটা 1000 টাকা, এত বড় একটা হাফিজিয়া মাদ্রাসা, তো একটা আমার না মা বোনেরা পারলো না, আমার ভাইয়েরা যুবকেরা পারলো না, কেউ পারলো? হ্যাঁ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। না নগদে পারলেন না বাকিতে পারলেন, একটা খোদার বান্দাও রাজি হতে পারলেন না। এই দেখেন রফিকুল ইসলাম 500 দিয়ে গেছে একবার, আলহামদুলিল্লাহ। দেখেন তো, এই দেখেন মোহাম্মদ রফিকুল ইসলাম, আমি চেয়ারে বসার সাথে সাথে 500 টাকা আমার হাতে দিয়ে গেছে, টেবিলে জমা করেছি। উনি আবার আফসোস করলেন, ছিছি যে আমার দেশের বদনাম মৌলানা সাহেব বারবার আমাদের এখানে আসেন, এত করে বোঝালো, এত করে বলল, না একটা ছেলেরা পারলো না একটা মেয়েরা পারলো। উনি দেশের মান বাঁচাতে উঠে এসে বলে যেন আমি আরো 1000 টাকা দিয়ে দেবো ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম সাহেব নাম বলেন, তখন থেকে আমার নামটা বেচারার মনে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার শরীর সারাগত তুমি আল্লাহ ভালো রেখো, রোগ বলার হাত থেকে আল্লাহ তাআলা তুমি তারা রক্ষা করে নিও, আসমানি জমিনি রুহানি জিসমানি বালা মুসিবত থেকে আল্লাহ তারা তুমি রক্ষা করে নিও। মুখে বলেন আমিন সুম্মা। ভাই ও ভাইরা জোয়ানেরা, 1000 টাকা তোরা কেউ লেখাতো বাবা, উঠে এসে আসেন দেখি। আব্দুল গফুর সাহেব, মারহাবা। আব্দুল গফুর সাহেব উনি বলছে জান আমি 1000 পারবো না, যখন মৌলবী এত বিগছেছে তো আমি 500 টাকা পারবো, তাই দিয়েন, কোনো আপত্তি নেই, জোরের কোনো জায়গা নেই। হ্যাঁ, আব্দুল গফুর সাহেব তিনি 500 টাকা আদা করেছেন। নারে তাকবীর, নারে রিসালাত। যেন আব্দুল গফুর সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ। বাবা 1000 টাকাও কি ভারী হলো? 5000 টাকা না হয় ভারী হলো, 1000 টাকাটাও কি মেলাই হয়ে গেল? বলা কি করে চলবে মাদ্রাসা তাহলে? বেরাদার আমার ভাইরা দোস্তরা, তো ভাই যদি 1000 টাকাও ভারী হয়ে যায় তো মাশাআল্লাহ 500 করে 10টা কলম লেখান। আর আব্দুল গফুর লেখা হলো। আচ্ছা, তো বেরাদার ইসলাম আমার মায়েরা বোনেরা, 1000 টাকা যদি বেশি হয়ে যায় রে মা, কষ্ট হয়, তো 500 করে পারলে 5টা 10টা কলম লেখান তো। সুবহানাল্লাহ। আসেন দেখি। জাযাকাল্লাহ। শাহিদুল ইসলাম সাহেব বলল 100 দিলাম, আমি আরো 900 টাকা দিয়ে দেব, বাড়ি হলো বিলকান্ধিতে বাড়ি। শাহিদুল ইসলাম সাহেব, নারে তাকবীর, নারে রিসালাত। শাহিদুল ইসলাম সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। উনি বলছেন আমি 1000 দিব। রফিকুল ইসলাম বলল আমি 1000 দিয়ে দেবো। বাবা আর 3টা ব্যক্তি আই বাবা, যেখানে যেটা হেলাল বলে হয়ে যায়। হ্যাঁ,
আচ্ছা, বেনামে একজন 500 টাকা, শায়রুল ভাই 500 টাকা, বেনামিটা নগদ দিয়ে দিয়েছে, শায়রুল ভাইটা বাকি। আচ্ছা, 500 টাকা শায়রুল ইসলাম তিনি দান করেছেন, মাশাআল্লাহ। তাহলে দুজনে মিলে 1000 দিয়েছে, 3 হলো। আর দুটা দেখতে পাবো 500 করে জোড়া লাগিয়েও যদি হয়, আর দুটা ইনশাল্লাহ আমার ভাইরা। অরে রাস্তার ধারে এতে বাজা কেন বসে কান্দে রে, আর শের পায়া হিলে রে, জোরে বলে সুবহানাল্লাহ। অরে রাস্তার ধারে এতে বাজা কেন বসে যায় কান্দে যায়, খোদা তাআলা দেখতাম তাদের তাই তো কয়, পাহাড়ের তাদের তাই তো কয়। ওরে তারা তারে করে তোমরা, তাহারা তারে করে তোমরা, নাও না কোলে তুলে রে, আর শের পায়া হিলে রে, রাস্তার ধারে এতে বাঁচা কেন বসে কান্দে রে, আর শের পায়া হিলে রে। একটা বাচ্চা ছেলে 200 টাকা দিয়েছে, আল্লাহ তারে 2000 টাকার নেকি দিও, জোরে বলেন আমিন সুম্মা আমিন। জাযাকাল্লাহ। মায়েরা, এই গজলটা বলে দিয়ে একটু হাত তুলে মোনাজাত করবো, একটা দোয়া করব। হ্যাঁ, 5000, 1000, 500 করে যে দান দিয়েছে, 100, 200 করে দিয়েছে, সবার জন্য একটু হাত তুলে মোনাজাত করবো ওলামায়ে কেরামকে নিয়ে। হ্যাঁ, আর 3000 হয়েছে, 2000-এর দাতা 500 করে 4 জনা বলেন, একটু তাড়াতাড়ি করে আসেন, উঠে আসেন আল্লাহর রহমতে। এ শাহিদুল ইসলাম বিলকান্দিতে বাড়ি বলে আমি 100 দিলাম, 900 আর দিয়ে দেবো। তো এরকম করে আপনি 100 দিন, 400 পরে দেবেন, তাও ভালো। এটা উঠাইতে বাবু, দুইটা ব্যক্তি দেখি আল্লাহর বান্দা ইনশাআল্লাহ কে পারেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। রাত বহালা দিন ফহরালা আর তো সময় না, আরে নাই গো পিতা নাই গো মাতা, আজ কোথায় গেলে মোরা শান্তি পাই, কোথায় গেলে মোরা শান্তি পাই। থাকতো যদি পিতা মাতা, থাকতো যদি পিতা মাতা, দুঃখ যেতাম সব ভুলে রে, আরশের পায়া হিলে রে। আচ্ছা, আয়না বিবি, আচ্ছা আয়না বিবি, ঠিক আছে। আয়না বিবি মারহাবা, নারে তাকবীর, নারে রিসালাত। আয়না বিবি সাহেবা জিন্দাবাদ। উনি বাবা 500 টাকার ওয়াদা করেছে, আল্লাহ তার ওয়াদা পালন করার তৌফিক তুমি দিও। আর আচ্ছা মাশাআল্লাহ, আর একটা আমার মা বোনদের কাছে নিয়ে আসেন, তাহলে 2টা হয়ে যাবে, 4টা লাগবে টোটাল, আর 3টা লাগবে। হ্যাঁ, তো আমার ভাইয়েরা যদি একটু স্বামী হতেন, একটু হাতে হুতি দিতেন, তাহলে তাড়াতাড়ি দোয়াটা হয়ে যেত। আরো দেখার চেষ্টা করে। রাত পহালা দেন ফহরালো বাবা, রাত পহালা দেন ফহরালো, আর তো সময় নাই গো পিতা নাই গো মাতা, আজ কোথায় গেলে মোরা শান্তি পাই, কোথায় গেলে মোরা শান্তি পাই। থাকতো যদি পিতা মাতা, থাকতো যদি পিতা মাতা, দুঃখ যেতাম সব ভুলে রে, আরশের পায়া হিলে রে। রাস্তার ধারে এতে বাচ্চা কেন বসে কান্দে রে, আরশের পায়া হিলে রে। এতে মেরে যে সেবা করে, এতে মেরে যে সেবা করে, তাহার গোনা মেটে যায়। আচ্ছা, বেনামে আমার মায়েরা দিয়েছেন 200 টাকা, আর আচ্ছা সুফিয়া বিবি 500 টাকা, চাইনা আর চাইনা 500 টাকা, দুজনা মিলে দিয়েছে 1000 টাকা। মাশাআল্লাহ। হ্যাঁ, গজলও শেষ, আপনাদের ভরিও শেষ। তবে মারে এ সোনামণি, আর একটা 500 টাকা বাকি আছে রে ভাই, আগেরটা
আইনাবি 500 টাকা দিয়েছিল না, ওইখানকার জোড়াটা খালি বাকি আছে আম্মা যারা। আর একটা কেউ 500 টাকা দেখতো বাবু, আর একজন কেউ 500 টাকা, আমার মা বোনেরা তাহলে হয়ে যাবে, আর দোয়া হয়ে যাবে ইনশাল্লাহ। এতে মেরে যে সে বাহ করে বাবা, এতে মেরে যে সে বাহ করে তাহার গোনা মিটে যায়। খোদার দারে পারেশ তারা, ও গো খোদার দারে পারেশ তারা, কোষে হয়ে তাই তো কয়, কোষে হয়ে তাই তো কয়, সোনা চাঁদি টাকা পয়সা, সোনা চাঁদি টাকা পয়সা। আচ্ছা, শাশুড়ি দিল, ও শ্বশুর দিল। আচ্ছা, জামাই মারা গেছে, তাই শ্বশুর আব্বা জামাই বাবুর নামে 500 টাকা উনি লিখিয়েছেন, নামটা ওখানে লিখিয়ে দেন। মাশাআল্লাহ, সুবহান। তো এখনই করবেন ইনশাআল্লাহ। এতে মেরে যায় সে বাহ করে তাহার গোনা মেটে যায়। খোদার দারে ফারেশ তাহারা বাবা, খোদার দারে ফারেশ তারা, কোষে হয়ে তাই তো কয়, কোষে হয়ে তাই তো কয়, সোনা চাঁদি টাকা পয়সা, সোনা চাঁদি টাকা পয়সা কিছুই সাথে বাবা যাবে না। আরে এতিমের সেবা না করেলে খোদা রাজি হবে না, খোদা রাজি হবে না। রাস্তার ধারে এতিম বাচ্চা কেন বসে কান্দে রে, আরশের পায়া হিলে রে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যে যেখানে আছেন দুই হাত তুলে দোয়া করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিয়ানা হাবিবানা মাওলানা মুহাম্মদ বারিক সাল্লি সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ গো, প্রথম দোয়া এটা, দ্বিতীয় দোয়া, আল্লাহ তোমার বান্দা বান্দিরা 5,000 টাকা দান করেছে, 1,000 টাকা করেছে, আল্লাহ 500 করে দিয়েছে, 200 100 করে দিয়েছে মা বাবার জন্য, দাদা দাদির জন্য, আল্লাহ জামাই বাবুর জন্য। আল্লাহ এক কথায় যে যা মানুষ কামনা নিয়ে দান দিয়েছে, আল্লাহ রব্বুল আমিন সকলের দানগুলো আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ রব্বুল আলামিন, আমরা তোমার আখেরি নবীর উম্মত উম্মাতানি গো আল্লাহ, আমাদের নবীর ওসিলা করি বাবা আদম পয়গম্বর দোয়া তুমি কবুল করেছিলে আল্লাহ। এ আল্লাহ, রাত্রি হয়েছে, দুনিয়ার যত দোকানদারেরা আল্লাহ সন্ধ্যার পরই তারা দোকানের শাটার ফেলে দেয়, দরজা বন্ধ করে দেয়, আর রাত্রি যত হয় আল্লাহ তোমার রহমতের শাটারটা খুলে যায়, রহমতের তারগুলা খুলে যায়। আল্লাহ, আমার মা বোনেরা অনেকে আসতে পারে না, অনেক ভাইরা যুবকেরা পৌঁছাতে পারে না। আল্লাহ রব্বুল আলামিন, এ দাতাদের দান আল্লাহ কবুল করো মাওলা, তাদের মৃত্যু ব্যক্তিদের কবরে সবখানা পৌঁছায় আল্লাহ, কবরগুলাকে জান্নাতে টুকরা বানিয়ে দাও। আল্লাহ এই মাদ্রাসাকে আসতে কিয়ামত পর্যন্ত আল্লাহ কবুল করো, কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ এই মাহফিলে যারা এসেছে আল্লাহ সকলকে কিছু দেওয়া থুয়ার আল্লাহ তুমি তৌফিক দান করো মাওলা, না দিলে মাদ্রাসা চলবে কি করে মাওলা গো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আহলি বাইতি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমিন সুম্মা আমিন। বাহাকে
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মোহাম্মদ সাল্লি আলা মোহাম্মদ সাল্লি আলা মোহাম্মদ হরদম জবান সে কালো পাক নবী মোহাম্মদ হরদম জবান সে কালো শাবেয়ানা মোহাম্মদ। এই বাবা একটা ওয়াজ হলো, কিন্তু এই ঘটনাটা শেষ হয় নাই। কিছু দান আপনাদের কাছে চাইলাম, আপনারা দিলেন, দোয়া করে দিলাম, আবার দেবেন, আবার দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ রাজি। এই বাবা আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার আওয়াজ দিল শাহবারারি। ওর দান হলো ঠিক আছে, ওই যে মুসলমান হলো, ওর দান করলো ঠিক আছে, কিন্তু এবার একটা কথা বলি, সেইটা হলো এই লোকটা নতুন মুসলমান হয়েছে, নব মুসলিম, কালেমা পড়েছে, ঈমান এনেছে, এক আল্লাহকে মেনেছে, তার নবীকে মেনেছে, আখিরাতকে মেনেছে, সব মেনে গেছে, আর তার মাথাটা এখনো খালি হয়ে আছে, মাথাটা খালি হয়ে আছে। তাই এর মাথাটা ঢাকতে পারে এমন একজন সাহাবী আছে, খালি মাথায় বসে আছে। আমাকে পরীক্ষা করতে এসেছিলাম, পরীক্ষায় পাশ করে গেছে, কালেমা পড়ে নিয়েছে, মনোভূত হয়েছে, কালমা পড়েছে, এবার তার মাথাটা খালি আছে। এই মাথাটা ঢাকতে পারো এমন কোন সাহাবী রয়েছে নাকি? বাবা ওইখানে বসেছেন আল্লাহর ওলি, মারিফতের ভান্ডার, শেরে খোদা, মুশকিল কুশা, হায়দারে কাররার, আমার হাসান হোসেনের আব্বা জান হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথায় রয়েছে বাবা 12 হাতের পাগড়ি, ওই পাগড়ি খানা তুলে তার মাথায় চাপিয়ে দিয়েছে বাবা, মাথায় চাপিয়ে দিয়ে তার মাথাটা ঢেকেছে, নিজের মাথা খালি করি। আল্লাহর নবী দোজাহানের বাদশা তাকিয়ে দেখছে, সাহাবী তো আমার অনেক ছিল, সাহাবী তো আমার অনেক ছিল, কিন্তু আমার হযরতে আলী আমার জামাই হলো এবং আমার চাচাতো ভাই হলো কিনা হোসাইন। বাহ, সুন্দর নাম রে, হোসাইন। বাহ, হ্যাঁ বাবা, ছেলে 250 টাকা দান করেছে, আগে দিয়েছেন, দোয়া করে দিয়েছি, আবার 10টা কলম জমা হবে, আবার দোয়া হয়ে যাবে। হোসাইন 250 টাকা দান করে দিয়েছে। বেরাদারান ইসলাম, সময় নেই কেনা, আমার ভাই জানেরা, আমার আব্বা জানেরা, আসুন এইভাবে কিছু কিছু দান আপনারা করে, না হলে মাদ্রাসা কি করে জিন্দা থাকবে বাবা? এই মাদ্রাসা আলেমদের বেতন দিতে হয়, হাফেজদের বেতন দিতে হয়, বহু ক্ষয় খরচা। কারণ আমি একটা মাদ্রাসা চালাচ্ছি বাবা রে, বছরে 6 লাখ টাকা খালি বেতন গুনতে হয়, কারো 10,000, কারো 8,000, এইভাবে বেতন গুনতে হয়। মাদ্রাসা যারা চালায় তারাই জানে মাদ্রাসা চালা কত কষ্টকর। তাই আপনাদের বলবো, জোড়হাত করে একটু মেহেরবানি করে, মনটা হালকা করে, মনের গ্লানিকে দূর করে দিয়ে নবীর মাদ্রাসায় দিচ্ছি, এই কথাটা নিয়াত করে আপনি দেবেন, ইনশাআল্লাহ কাল হাসুরি এর যা এর বদলা আপনি পাবেন, নিশ্চয়ই পাবেন বেরাদার। তো কি বলছিলাম, 12 হাতের পাগড়িটা খুলে মাথায় চাপিয়ে দিয়েছে কে? আমার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী বলেছেন, আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিউন বাবুহা, আনা দারুল হিকমাত ওয়া আলিউন বাবুহা। আমি হলাম ইলমের শহর, আলী হলো তার দরজা। আমি হলাম হিকমাতের ঘর, আলী হলো তার দরজা। নবী বলেছেন, মান আহাব্বা আলিয়ান ফাকাত আহাব্বানি, মান আহাব্বানি ফাকাত আহাব্বাল্লাহ। আমার আলীকে যারা ভালোবাসলো তারা জানেন নবীকে ভালোবাসলো, আর যারা নবীকে ভালোবাসলো তারা যেন স্বয়ং আল্লাহকে ভালোবাসলো। বেরাদারান ইসলাম, আমার ভাইরা, দোস্তরা, বাবারে, আমার হযরত আলীর মাথার এই পাগটার কত মূল্য হতে পারে বাবা? জানি না কত হতে পারে, কোটি টাকা দিলেও আমার হযরত আলীর মাথার পাগড়ির মূল্য হবে না। আমার মা বোনেরা, ভাইরা, আমার দাদারা, এখানে বস রে, ওখানে বস। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আমার মায়েদের কাছে বলবো, মা এই 12 জন লিয়া এখানে, এই যে আমার আম্মা, দুজনে দিল না, একজন করে জানি না,
আচ্ছা, না জান হই তুই থাক, আমার মায়েরা একজন হোক বা দুজন হোক 400 টাকা দান করেছো, মারহাবা, নারে তাকবীর, নারে রিসালাত। 400 টাকা আমার আম্মা জানেরা দিয়েছে, আর হোসাইন ছেলেটা 250 টাকা দিয়ে গেছে। আল্লাহ তাহলে দুইজন হলো। আমি 12 জন ব্যক্তিকে বলবো, বাবা 200 টাকা করে টাকা দে তো মা, 200 করে টাকা আমার হযরত আলীর পাগড়ি মোবারকার ওয়াস্তা দিয়ে আল্লাহর কাছে আর একটা ছোট্ট করে মোনাজাত করে দিই, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। বাবা এই 12 হাত পাগড়ি উনি মাথায় চাপিয়ে দিয়েছে, নিজের মাথার দিকে খেয়াল করেনি, নিজের দিকে খেয়াল করেনি, বাবা চাপিয়েছে। আমার হযরত আলী পাগড়ির দুহাই থাকলো। 12 জন ব্যক্তি, 2 জন হয়েছে, 250 টাকায় একজন, 400 টাকায় একজন। এই তালবিল মেরে একটু ভিতরে যা তো বেটা, দুজনে যা, 1200 টাকা নিয়ে তো যা। সুবহানাল্লাহ, তোর মারা এসেছে কি না কে জানে। সুবহানাল্লাহ, এদিকে ঢুক, মা বন্ধুর ভিতরে ঢুক। মারে 1200 টাকা দে তোমা, দেখি 400 টাকা দিয়েছে, আর 800 টাকা দেন। আমার হযরত আলী 12 হাতের পাগড়ির দুহাই আল্লাহর কাছে দোয়া রাখবো যে হযরত আলীর দুহাই দিলে ভূতনি পেতনি ডাকনি বিদায় হয়ে যায় রে মা, কোনেরা বিদায় হয়ে যায় রে আম্মা জানেরা। সেই হযরত আলী মুশকিল কুশা, হায়দারে কাররাত, ফাতেহে খাইবার, ফাতিমার সভা, 4 নম্বরের খলিফা, যার জন্ম হলো কাবাতে, শহীদ হলো কুফার জামে মসজিদে, আর বর্তমানে আরাম ফরমাচ্ছেন নাজাফে আশরাফে। সুবহানাল্লাহ, সেই হযরত আলীর দোয়া অশিলা করে দোয়া করব। আমার ভাইরা 100 টাকা করে টাকা আপনারা পারবেন না, 800 টাকা অনেকে দিয়েছেন হয়তোবা। দেখেন তো 100 করে টাকা যদি পারেন, ধরে না হেতু কাপ চা কমই খাবেন, আর কি বলা যাবে। এদিকে এলি আয়, ভালো মোটা টাকা, কি নাম রে, এদিকে আয়, কি নাম, আবু তালেব মোল্লা। শোন, তোর মা আসেনি, চলে গেছে, তাহলে কথা নাই, যা। ছেলে বলে আমার বাপের নাম আবু তালেব মোল্লা, তাই তো রে, আবু তালেব মোল্লা 500 টাকা দিয়েছে। ওর মার কাছে 500 লিখতে তো, মা চলে গেছে। তোর মা যে বাড়িতে পাহাড় ভাঙবে, কি করবে রে? হ্যাঁ, জাল সাথে থাকলে যা, থাকলে 500 টাকা বাহির তো, বাড়িতে যা কি করবে, নিন্দ পড়বে একটু। আলিশার বিটি আলিশা, সুবহানাল্লাহ, নারে তাকবীর, জোরে বলুন তো, নারে রিসালাত। আবু তালেব মোল্লা সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। আমার এই ভাইয়ের হায়াত আল্লাহ দারাজ করে দিও মাওলা। 500 টাকা বেচারা ছেলের হাত দিয়ে পাঠিয়েছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে কজন হলো? 3 জন হলো, 3 জন হলো। আর 9 জন ব্যক্তি, বাবা 500 হোক, 1000 হোক, 200 হোক, 100 হোক, একটু তাড়াতাড়ি করে আপনাদেরকে আনতে হবে, আর দোয়া হবে ইনশাআল্লাহ আজিম। ছেলেটার নাম কি বললাম? হোসাইন। 250 টাকা দিয়ে গেছে, আমার মনে আছে, প্রথমবারে দোয়া চেয়েছে। হ্যাঁ, আর আবু তালেব মোল্লা উনি 500 টাকা দিয়েছে, দোয়া চেয়েছে। সবার জন্য দোয়া করো। 12 জন ব্যক্তি লাগবে বাবারে, কারণ আমার নবী পাক সাহেবে লাউলা 12 রবিউল আউয়াল শরীফে এ দুনিয়াতে তিনি বাবা আবির্ভাব হয়েছে, এটাও আপনারা সকলে জানেন বাবা। আমার মা ভাই মা হোসায় আর করে, জোরে বলেন সুবহানাল্লাহ। 1200 টাকা কিন্তু লাগবে, সুবহানাল্লাহ। হ্যাঁ, 100 করে দেন, তাইলে হয়ে যাবে। 1200 জন, 1200 টাকা 12 জন ব্যক্তি আমরা দেবেন। আমার মায়েরা বোনেরা 400 টাকা, 250 টাকা, 500 টাকা, 3 জন হয়েছে, আর 9 জন ব্যক্তি একটু আসুন। 500 হোক, 200 হোক, 100 হোক। আমার হযরত আলী পাগড়ি দুহাই, ওয়াদটা শেষ হয়নি। হ্যাঁ, এই 1200 টাকা নিব, আবার একটা ছোট্ট করে মিনি একটা দোয়া করে দেবো, তারপরে আবার আগে বাড়বো। এবার হসায় আর যকর বেবে চাহে না বেরে তরে, এদিকে আয়, নাম বলেন কি? আচ্ছা, নাম বললো। আচ্ছা ঠিক আছে, নাম লাগবে না। আচ্ছা, আমার মায়েরা একজন কি 2 জনে দিয়েছে জানছি না, আল্লাহ তুমি কবুল করো। হ্যাঁ, 2 জন, একজন তাহলে 200 টাকা দিয়েছে, আর একজন 30 টাকা দিয়েছে। আল্লাহ 2 জন কি 200 টাকার করে নাকি দিয়ে জোরে বলে না আমিন, সোম্মা আমিন। তাহলে কত হলো? 250, 500 আর 400, 4 জন হলো। 4 জন হলো, এখনো 8 জন লাগবে ভাই। 100, 500, 200, 1000 যা দেবেন 8 জন ব্যক্তি লাগবে, তারপরে দোয়া হয়ে যাবে, আগে বাড়বো ইনশাআল্লাহ আজি লিয়াই। আচ্ছা ঠিক আছে, দাদু দাদির জন্য দোয়া করতে বললো। আরে এখান লারে 2খান আছে, 200 টাকা দিয়েছে, আলহামদুলিল্লাহ। দাদুর নামে 100, দাদির নামে 100। আচ্ছা, আপনার নানা নানি মরেনি, দাদা দাদির নামে 100 করে 200 দিয়েছে, নানা নানি নামে দেন না 100 করে। আচ্ছা, খোঁজ জানো বাবা, আল্লাহকে খোঁজ রাখে, মূল্য জানে খোঁজ থাকে। হ্যাঁ, 500 টাকা দিয়েছে, সবার জন্য দোয়া করতে বলেছে, নিশ্চয়ই দোয়া করবো। আর
পারলা বিবি উনিও 500 টাকা, নারে তাকবীর নারে রিসালাত, পারলা বিবি উনিও 500 টাকা দিয়েছে, আল্লাহ তাকে 5000 টাকার নেকি দিও। হায় 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 সুবহানাল্লাহ। তাহলে 2 জন হলো, আর এদিকে 4 জন, 5 জন হলো বাবা। তাহলে 5 আর 2 7 জন হলো, আর 5টা দিন 12টা হয়ে যাক। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আর 5 জন, এই বাবু 100 করে হোক, 200 করে হোক, 500 করে, আর 5টা ব্যক্তি দেবা, 7 জন হয়ে গেছে ইনশাআল্লাহ। এমা হসায় আর যকর বেবে চহে না বেরে তরে নয়ন ভরে দেখে নাও গো, আসব নাকে আর ফেরে, আসব নাকে আর ফিরে, দাও গো দাস্তার নবী মুস্তাফার, দাও গো দাস্তার নবী মুস্তাফার, শেরে খোদার তালোয়ার খানে মা ফতেমা জননে বিবি জয়নব আরজ করে, বিবি জয়নব আরজ করে। আচ্ছা, মায়ের নামে দোয়া করতে বলেন 100 টাকা দিয়েছে, আর এখানে 2 জনে দিয়েছে 110 টাকা। জাযাকাল্লাহ। হ্যাঁ, তাইলে হলো আব্দুল হাকিম। কি মজা, মিরপাড়ায়। আপনার নাম জালাল, দিবে বেটা হাকিম, আব্দুল হাকিম। এনার নাম কি বললাম বাবা? জালাল। আর এইদিকে তাকিয়ে দেখেন হেলাল। সুবহানাল্লাহ, এটা জালাল আর এটা হলো হেলাল। তা বলছে আমার বেটা আছে একটা আব্দুল হাকিম, শুধু হাকিম বলে গুনাহ হবে, আব্দুল হাকিম। ঠিক আছে বাবু। উনি বলে আমি 5000 টাকা দেবে হেলালকে বলাই, নারে তাকবীর নারে রিসালাত। আব্দুল জলিলের ছেলে জালালউদ্দিন সাহেবের ছেলে আব্দুল হাকিম সাহেব 5000 টাকার দাতা। মারহাবা মারহাবা, ধন্যবাদ জানাই আমার আব্দুল হাকিমকে। আল্লাহ তাকে লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে দিও মাওলা। ওই 5000 টাকা দিয়েছিল, কি বলেছিলাম নামটা জানে, কি বলেছিলাম, বালুটলা থেকে দিয়েছিল আলী মোহাম্মদ। হ্যাঁ হ্যাঁ, উনি ওনার জোড়া একটা চেয়েছিলাম। হেলাল যেখানে যেটা বলে আল্লাহ কবুল করে গো। সুবহানাল্লাহ। দেখেন, আমি বলেছিলাম না যে মাহফিল দেখলে হবে না, নিয়াত দেখতে হবে। এই দেখেন আব্দুল হাকিম 5000 টাকা দিয়ে আলী মোহাম্মদের জোড়াটা হয়ে গেল। দোয়া করা দরকার আছে। সুবহানাল্লাহ। এদিকে 100 করে এদিকে হয়ে গেছে বাবা 60টা, আর আব্দুল হাকিমের 5000 দিয়ে হলো 8টা। আর কটা লাগবে? 4টা। আর 4টা লাগবে। এটা তো তাদেরকে দিয়ে বাবু 100 200 500 যেটা পারবেন, আর 4 জনা দিয়ে দেন ইনশাআল্লাহ। হলো আজি কারবালায় বেবে জয়নব আরজ করে বাবা, বেবে জয়নব আরজ করে, বেবে জয়নব আরজ করে ইমাম হোসাইনের তরে, আরে নয়ন ভরে বিদায় দেন গো, নয়ন ভরে দেখে নাও গো, আসব নাকে আর ফেরে, আসব নাকে আর ফিরে, দাও গো দাস্তার নবী মুস্তাফার, শেরে খোদার তালোয়ার খানে মা ফতেমা জননে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। 4টা হবে না রে বাবা, এত লোকের মধ্যে 4টা ভাই পারবে না? 100 200 500 যেটা পারবে। 5000 তো আপনার কাছে দাবি করিনি। আমার মায়েরা 200 100 500 করে 4টা লাগবে যে মা, 12 জন হয়ে যাবে। আমার শেরে খোদার দোহাই দিয়েছি। হ্যাঁ, একটু চেষ্টা করে দেখো তাড়াতাড়ি করে। সুবহানাল্লাহ। তালোয়ার চলে খঞ্জর মারি, তালোয়ার চলে খঞ্জর মারে, খনের দরিয়া বহে যায়, মাসম্বকে তেরে মারে লো, আলে আসগারের কলে যায়, আলে আসগারের কলে যায়, পান করিতে হাউজে কাউসার, পান করিতে হাউজে কাউসার, জান্নাতে গেলে
তিনি ওগো মা ফাতেমা জননী, আজ তোমার হোসায় বাঁচাতে দিন, কারবালাতে হবে কোরবানি, মা ফাতেমা জননী। বিবি জয়নব আরজ করে ইমাম হোসাইনের তরে, মুসিবতে সাদকা দিলে রহম করে আল্লাহ তারে, রহম করেন আল্লাহ তারে। অন মোহাম্মদ করছে ফরিয়াদ, কারবালাতে হবে কুরবানি, মা ফাতেমা জননী, আজ তোমার হোসায় বাঁচাতে দিন, কারবালাতে হবে কুরবানি, মা ফাতেমা জননী। মায়ের রওজার জালে ধরে বাবা, মায়ের রওজার, আচ্ছা নাম বলেনি, আমার নামের দরকার নেই, 100 টাকা দিয়েছে, ওটারও নাম বলেনি, আচ্ছা তার লেগে লক করে দিয়েছি, ঠিক আছে যা। একজন আর 100 টাকা দিয়েছে বাবা, হয়ে গেল রে বাবু, আর 3টা লাগবে, তাহলে মিলবে না, আর ঢুক না রে, 3টা লিয়ে না রে, গেট নাই নাকি, ছোড়াগুলা ঢোকারই জায়গা পায় না, একবারে বন জড়া করে ঘিরে দিয়েছে, এখান থেকে একটা 2 আর রাখতে তো হইতো। সুবহানাল্লাহ। মা বোনেরা, 100 করে হোক 500 করে 3 জোড়া লাগবে মা, কথা যেটা বলেছি, হ্যাঁ ওই 3টা লাগবে, তারপর ইনশাল্লাহ দোয়া হয়ে যাবে। তাড়াতাড়ি করুন, দেরি করবেন না ইনশাল্লাহ জি। আল্লাহ আল্লাহ। মায়ের রওজার চালে ধরে বাবা, মা এর রওজা জালে ধরে মর হোসাই আজ কেন্দে বলে, আজ বিদায় দেন গো মা জননী, কারবালায় যাচ্ছি চলে, কারবালায় যাচ্ছি চলে, বিদায় দিতে মা জননী, বিদায় দিতে মা জননী রে, বহে যাই চোখের পানি, মা ফাতেমা জননী। কি নাম? আচ্ছা ঠিক আছে। আচ্ছা বেনামিতে আমার মায়েদের তরফ থেকে 500 টাকা এসছে বাবা, নগদ টাকা রে বাবা, বললো বিটিতে দিলে বাপের নামে। বিটির মতো জিনিস নাই রে বাবা, বিটির মতো মজার জিনিস আর জগতে নাই। বলবেন হেলাল টাকা দিলে তার লেগে না, টাকার লেগে লাই, দরকার হলে ঘুরি আলেন তাও ভালো, টাকার লেগে বলিনি। দোস্ত বুজুর্গ, আপনি মাঠে থেকে আসলেন, ঘেমে গেছেন, গরম লেগেছে, না বিটি যদি থাকে দৌড়বে পাখালি, একটু হা করি বাপুকে, আর বেটা তো বাবার টিকিট কাটবে, না? আর যদি 5 কাঠা জমি দেন তো বাপু বলা বন্ধ, ঠিক না বাবা? বেটা থাকলে বলবে রোডের ধারে 5 কাঠা জায়গা কিনতে হবে। বেটির মতো জিনিস নাই, দেখেন বাপকা বেটি, সুবহানাল্লাহ। 500 টাকা করে গেছে, তা ওই মায়ের দান কবুল করো আপে পাকের শোভা, আর দোয়া করি খোদাই মায়ের যে লাগি তার দান কবুল করো, আল্লাহ দিয়ে জান্নাতের চাবে। নারে দেখবে, নারে রিসালা। আমার মায়েরা 500 টাকা বাপের জন্য দিয়েছে দান, বাপের জন্য হাত তুলে দোয়া করবে হেলাল এখনই। তবে বাবা কটা বলছে না, 10টা হয়ে গেল, 10টা হয়ে গেছে, আর মাত্র 2টা লাগবে, 500 হোক আর 100 হোক আর 200 হোক, হ্যাঁ আর 2টা লাগবে। এখানে 10টা হয়ে গেছে, আর ঘড়িতে প্রায় 11টা কাছাকাছি, তাড়াতাড়ি করুন, আর 2 জন লাগবে, তাহলে দোয়া হয়ে যাবে ইনশাল্লাহ। বেরাদানের আমার ভাইরা, আমার দোস্তরা, বুজুর্গরা, হ্যাঁ মায়ে রওজার চালে ধরে মর হোসাই কেন্দে বলে, আজ বিদায় দেন গো মা জননী, কারবালায় যাচ্ছি চলে, কারবালায় যাচ্ছি চলে, বিদায় দিতে। আর বাবার নাম হলো সোলেমান মুর্শেদ শেখ। আচ্ছা ঠিক আছে, মারহাবা। এই দেখেন বাপের